আজকে আমি রান্না করব ছানার তরকারি। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আমি এখন এই দুধটা জাল দিয়ে ছানা কইরা নেই। জালটা ধরাইয়ে দেই। একটু লেবুর রস দিয়ে ছানা করে নেই। ছানা করা হয়ে গেছে, এখন আমি নামাইয়ে নেই। ছানাটা হালকা একটু ময়দা, পরিমাণ মতন লবণ দিয়ে আমি মাখিয়ে নেই। আমার মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। আলু দিয়ে দিই। পরিমাণ মতন লবণ দিয়ে দিই, হালকা হলুদ দিয়ে দিই। আলু ভাজা হয়ে গেছে, আলুটা উঠাইয়ে নেই। এই তেলের ভিতর ছানাটা ভাজে নেই। আমার ছানার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাইয়ে নেই। এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম, একটা তেজপাতা দিলাম, হালকা দুটো জিরে দিলাম, পরিমাণ মতন জিরে রাখা দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, হালকা মরিচের গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা কষানোর ভিতরে আলুগুলো দিয়ে দিই।
মশলা কষাই নেড়ে গেছে, জল দিয়ে দিলাম। ছানার বড়াটা দিয়ে দিই। হালকা একটু মিষ্টি দিয়ে দিই। সামান্য একটু পিঠালি দিয়ে দেই, চাউলের গুঁড়া দিয়ে দিই। একটু ঘি দিয়ে দিলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নেই। আমার ছানার তরকারি রান্না করা হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জানাবেন। Thanks for watching.